রাজশাহী জেলা তথা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় তেঁতুল গাছ এটি। আসলে এই জায়গাটি কি ভৌতিক, কি মনে হয় আপনাদের? প্রকৃতির এই বিশাল সৃষ্টি, এটি শুধু একটি গাছ নয়, এ যেন জীবন্ত ইতিহাসের এক অধ্যায়। লোকমুখে শোনা যায়, গভীর রাতে এই গাছের ডাল থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। তাই এই গাছকে ঘিরে এলাকাবাসীর মধ্যে রয়েছে নানা রহস্য ও লোককাহিনী। চাচা, এই গাছের বয়স কত? গাছের বয়স সেটা আমি বলতে পারবো না। আমার জন্মলগ্ন থেকে দেখছি গাছ এভাবে আছে। আমার আব্বা এবং আমার দাদা 14 পুরুষ ধরে কেউ বলতে পারবে না গাছের বয়স কত, এবং এই গাছের যে লোক মালিক বেঁচে আছে সে লোকও বলতে পারবে না গাছের অ্যাকচুয়ালি বয়স কত। তেঁতুল পাড়া নিয়ে কোনো গল্প টল্প আছে? হ্যাঁ, তেঁতুল আমরা ছোট থেকে যখন এখানেই বা আমার বাড়ির পাশেই এই ডাকে এখানেই আমাদের জন্ম সম্পন্ন। আমরা ছোট থাকতে এখানে তেঁতুল পুরাতাম ঝড়ালেই। তেঁতুল তো তখন তো মানুষের তেঁতুল বিক্রি করতো, এই গাছের মালিক সে লোক গাছের তেঁতুল বেচে দিত, ঠিক আছে বেচে দিত। বাইর থেকে লোক কিন্তু এই গাছের তেঁতুল কিন্তু সে লোক মারা গেছে, তার নাম হলো আব্দুল মালিক, তার কাছে তেঁতুল কোনো বিক্রি হয়েছে। এবং ঝড় উঠলেই গাছের তেঁতুল গ্রামের প্রায় লোক আসে এখানে তেঁতুল কুড়াইতো। তেঁতুল করে তেঁতুল এখন করে নে। এখনো ঝড় এলে তেঁতুল কুড়াই। এবছর গাছের তেঁতুল বিক্রি হয়নি, বিক্রি করেনি। এই যে এত বড় একটা গাছ, কখনো তেঁতুল কুড়াতে এসে কোনো ভৌতিক বা কোনো জিন ভূত টাইপের কিছু এরকম না কিছু কখনো না না কারো হয়নি? না না, যে এত বড় একটা গাছ আছে আপনাদের বাড়ির পাশে, আপনার কেমন লাগে? আমার খুব ভালো লাগে। এখানে বাইরের লোকজন আসে, তেঁতুলের গাছে এখানে আসে, অনেক লোক আসে ভিডিও করে, অনেক লোক আসে দূর দূরান্ত থেকে। কিন্তু আমার মনে হয় রাজশাহী জেলার ভিতর এত বড় গাছ কোথাও নাই, তেঁতুলের গাছ। আপনি কি এর আগে কখনো এত বড় গাছ কোথাও দেখেছেন? আমার মনে হয় তেঁতুলের গাছ? রাজশাহী জেলার কোথাও দেখা যায়নি। কিন্তু এখান থেকে যখন আজ থেকে 20 বছর আগে অনেক লোক গাছে উঠতে তেঁতুল নামাতে, আপনার রাজশাহী এয়ারপোর্ট পর্যন্ত দেখেছি গাছে উঠে, গাছের আগা ডালে উঠে এয়ারপোর্ট দেখা যায়। এখানে উঠলে? জি, এটা কে দেখেছিল? এখানে দেখেছিল এই যারা তেঁতুল কিন্তু, ওই লোকটা মারা গেছে, হ্যাঁ। তার নাম হলো আব্দুল মালিক। তো এত বড় গাছ কখনো কাটে না? না, এই গাছ কোথাও কোনোদিন, একবার শুনছিলাম আজ থেকে প্রায় 25 বছর আগে গাছটা বেচবে, কিন্তু করা কেউ বেচেনি গাছ। এই গাছকে ঘিরে কোনো অলৌকিক ভৌতিক ঘটনা আছে? আমার মনে হয় নাই। আবার হ্যাঁ, যেটা ঘটছে সেটা আমরা আমার মনে হয় আমরা ছোট থেকে জানি যে গাছের সম্পর্কে, গাছের এখানে অনেক আগে ছোট থাকতে অনেক লোক এখানে আসতো না, ভয় করতো। কিন্তু ভয় বলে কোনো জিনিস নাই। অনেক লোক আগে মানসা করতো এই গাছের কাছে এসে, কি করতো? মানসা করতো, মানসিকতা করতো, মানসিক করতো? মানসিক করতো। কেন মানসিক করতো? কি হতো আসলে? অনেক লোক আসে ধরেন একটু ভয় টয় করতো, ভয় টয় করলে মানসিক ঠিক করতে ভালো হতো। এই তেঁতুল গাছের মতো তেঁতুল গাছ কোথাও দেখেছেন? আমার মনে হয় রাজশাহী তথা অল বাংলাদেশের কোথাও এত বড় তেঁতুল গাছ কোথাও নাই। তার কারণে তেঁতুল গাছের বয়স কমের পক্ষে হবে, আমার মনে হয় 350 বছর, তারও বেশি হতে পারে। তার কারণ এই তেঁতুল গাছের বয়স কেউ বলতে পারবে না, এই গ্রামের যত বড় প্রবীণ লোক থাও কেউ বলতে পারবে না এই গাছের বয়স কত। আমার মনে হয় রাজশাহী জেলা তথা বাংলাদেশের কোথাও কোনো জায়গায় এত বড় তেঁতুলের গাছ নেই। বাংলাদেশের মধ্যে এত বড় গাছ নাই। রাজশাহী জেলা তথা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় তেঁতুল গাছ এটি। এই তেঁতুল গাছের মতন বড় তেঁতুল গাছ আমার জানা মতে সারা বাংলাদেশে আর কোথাও নাই। এই তেঁতুল গাছেই অনেকে আসে মানত করতে, মানত করলে নাকি মানুষের মনের ইচ্ছা পূরণ হয়। আসলে এই জায়গাটি কি ভৌতিক, কি মনে হয় আপনাদের? এই জায়গাটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার 7 নম্বর জয়নগর ইউনিয়নের রসুলপুর গ্রামে।